আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর একজন মহামানব, এই পৃথিবীর একজন জবরদস্ত ব্যক্তিত্ব। এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাম তার গোটা জীবনের দিকে সংক্ষিপ্ত আকারে একটা ইতিহাস তুলে ধরেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যত পয়গম্বর পাঠিয়েছিলেন, সংখ্যা বলা হয় 1,00,000 বা 2,24,000, সংখ্যা বলা হয়, হাদিসে এরকম একটা সংখ্যার কথা আছে। মূলত পয়গম্বরের সংখ্যা কি পরিমাণ ছিল দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। দুনিয়ার কোন মানুষের মধ্যে বিশিষ্ট মানুষ অর্থাৎ পয়গম্বরের অন্তর্ভুক্ত কোন পয়গম্বরও বলতে পারেন না। একমাত্র আল্লাহই জানেন কি পরিমাণ পয়গম্বর, কি পরিমাণ রাসূল আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছিলেন, এটা আল্লাহই জানেন। বাদ বাকি মাঝে মধ্যে কিছু কিছু বর্ণনা আমরা পাই, এটা অনুমান আন্দাজের উপর বলা হয়েছে, কিন্তু এর কোনো নিশ্চয়তা। তো এমনি আন্দাজের উপর 2 লক্ষ বা 1,24,000 পয়গম্বরের কথা বলা হয়। এই লক্ষাধিক নবী রাসূলের মধ্যে একজন ছিলেন নূহ আলাইহিস সালাম। ওনার অনেকগুলো বৈশিষ্ট্য ছিল, এর মধ্যে একটা বৈশিষ্ট্য এমন যেই বৈশিষ্ট্যটা উনি ছাড়া আর কারো ছিল না, এমনকি আমাদের পয়গম্বরেরও ছিল না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ছিল না। আপনারা কি আশাহত হইলেন? রাগ করলেন নাকি যে কি এমন বৈশিষ্ট্য আমাদের পয়গম্বরেরও ছিল না? তাহলে আর সুবহানাল্লাহ বলে লাভ কি? শুনুন, এই বৈশিষ্ট্যটা হইল এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি আমি পর্যন্ত এবং আপনার আবার নাতি নাতনি পর্যন্ত যারা দুনিয়াতে এসেছে এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে, এই হাজার হাজার কোটি মানুষের মধ্যে যেই মানুষটাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি বয়স দান করেছিলেন, সবচেয়ে লং লাইফ দান করেছিলেন, তিনি হলেন হযরতে নূহ আলাইহিস সালাম। কত বছর? হ্যাঁ, এটা আপনারা জানেন দিকে বলছেন, কিন্তু নরমালি রাস্তায় দাঁড়িয়ে বলুন তাহলে দেখবেন হাজার জনতা বলবে 950 বছর, 950 বছর। অথচ কোরআনে পরিষ্কার বলা আছে 950 বছর তিনি শুধু তাবলিগি করছেন। তো 950 বছর শুধু তাবলিগি করছেন, তাহলে তার মোট বয়স কত? 950। মারপেট থেকে বের হয়ে তাবলিগ করে কেউ? তাহলে তিনি কত বছর বেঁচে ছিলেন? এই ব্যাপারে তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে মাযহারি সহ আরো যে তাফসিরে মাআরিফুল কোরআন ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি সহ যে সমস্ত গ্রন্থগুলো আছে তাফসিরে নির্ভরযোগ্য গ্রন্থ, এর অধিকাংশ গ্রন্থে বলা হয় নূহ আলাইহিস সালাম কত বছর ছিলেন সুনিশ্চিতভাবে বলা যায় না, তবে সর্বোচ্চ যে সংখ্যাটা পাওয়া যায় তিনি দুনিয়াতে বেঁচে থাকার, সেটি হলো 1780 বছর। মাশাআল্লাহ, আওয়াজটা এত কমায় দিলেন, মনে হয় এই বয়সের লোক আপনাদের দাদা নানার বাড়িতে অনেক অভাব নাই, কালীগঞ্জ আছে, আছে নাকি এই বয়সের লোক? একটু আশ্চর্য হবেন না? 1700 কত বছর? 80 বছর। আমরা এখানে যারা আছি সবার হিসাব মিললে, সবার বয়স মিলাইলে 217 হইতে পারে। একজন ব্যক্তি 1780 বছর হায়াত পাইছেন। এত লম্বা হায়াত পেয়ে যখন বিদায় হয়ে যাবেন, আল্লাহ পাক ইন্টারভিউ নেওয়ার জন্য পাঠাইলেন জিবরাইল আলাইহিস সালামকে। যাও হে জিবরাইল, রুহুল আমিন, যাও দেখি গিয়ে আমার সবচেয়ে বেশি বয়স পাওয়া সিটিজেনশিপ সেই নাগরিক, দুনিয়ার নাগরিক নূহ পয়গম্বর আলাইহিস সালাম, তার দুনিয়া থেকে আসার সময় হয়ে গেছে, তুমি গিয়ে একটা ইন্টারভিউ নিয়ে আসো। এই লম্বা টাইম পাইয়া আমার বান্দা নূহ পয়গম্বরের কেমন লাগলো দুনিয়াটাকে, একটু তার ভালো মন্দটা জেনে আসো। আমরা তো 1780 বছর দূরের কথা, খালি 80 বছর তো বাঁচি না। আর এই 18 বছরের যুবক রাস্তা দিয়া হেঁটে যায় আর গেয়ে যায় দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা কে বলতে পারো?
কথাটা ঠিকই কয়, কিন্তু খাওয়া দাওয়া ফুর্তি করো, মস্তানি করো, এই জিনিসটা তো ভালো না। তুমি যেখানে বলতেই পারো না আগামীকাল বাঁচবে কিনা, সেখানে তুমি খাওয়া দাওয়া ফুর্তির আড্ডা দিবা, এটা কোনো বুদ্ধিমানের কাজ? লম্বা হায়াত পাইলেন 1700 কত বছর। ইন্টারভিউ নিতে আসলেন জিব্রাইল, কিতাবের মধ্যে এসেছে জিব্রাইল আলাইহিস সালাম এসে দেখেন নূহ আলাইহিস সালাম তার ঘর থেকে একটা দরজা দিয়ে বের হয়েছেন সামনের দিকে, কোথাও যাবেন। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম এসে হাজির। হ্যাঁ নূহ পয়গম্বর, আল্লাহ পাক পাঠাইছেন আমাকে বিশেষ একটা কারণে সাংবাদিক বানাইয়া। কি বানাইয়া? ইন্টারভিউ নিতে হবে আপনার। এই যে লম্বা হায়াত পাইলেন 1780 বছর, আর পাইবেন না, আপনার লাল বাতি জ্বলে গেছে, এখন আপনার যাওয়ার সময় হয়ে গেছে। ইন্টারভিউ নিতে পাঠিয়েছেন আল্লাহ পাক, বলুন কত এই দীর্ঘ টাইম 1780 বছর লম্বা হায়াত পাইয়া দুনিয়াটা আপনার কাছে কেমন লাগছে? হযরতে নূহ আলাইহিস সালাম জবাব দিলেন, রে জিব্রাইল, লম্বা হায়াত 1780 বছর, এই লম্বা হায়াত লাভ করা সত্ত্বেও, এই লম্বা হায়াত পেয়েও আমার কাছে দুনিয়ার জীবনটা মনে হলো যেন একটা ঘর। কি বলুন? কি? যেন একটা ঘর, তার দুইটা দরজা, একটা দরজা দিয়া বের হয় আর একটা দরজা দিয়া বাহির হয়। এই ঘরে কোন ব্যক্তি একটা দরজা দিয়া ঢুকলো আর একটা দরজা দিয়া বের হয়ে গেল, মাঝখানে কোন রকম বিরতি দিল না, মাঝখানে কোন রকম অবকাশ নিল না, মাঝখানে কোন রকম বিশ্রাম নিল না। এই লোকটার ওই দুই দরজা বিশিষ্ট ঘরে ঢুকতে আর বের হতে যতক্ষণ সময় লাগে, 1780 বছরের এই লম্বা হায়াত পাওয়া সত্ত্বেও আমার কাছে দুনিয়াটা এর চাইতেও আরো সংক্ষিপ্ত মনে হয়েছে, এর চাইতে আরো সংক্ষিপ্ত মনে হয়েছে। তো একটা ঘরের এক দরজা দিয়ে ঢুকে আর এক দরজা দিয়ে বের হয়, ঢুকতে আর বের হইতে আপনাদের জানা মতে কয় সপ্তাহ সময় লাগে? কয় সপ্তাহ সময় লাগে? কয়েক সেকেন্ড, কয়েক সেকেন্ড। তা যদি আরো হয় গ্রামাঞ্চলের বাড়ি ঘর, মানে জীর্ণ কুটিরে ঘর, একেবারে উপরে সাধারণ অবস্থা, তাও এদিক থেকে এদিক মাত্র 4.5 হাত 5 হাত, এটা হলে তো মানে 1 সেকেন্ডও লাগবে না, একদিকে ঢুকবে একদিকে বের হয়ে যাবে। নূহ পয়গম্বরের কাছে এত লম্বা হায়াত পেয়েও খুব অল্প মনে হয়েছে, কারণ তারা লম্বা হায়াতকে নিজের এনজয় করার জন্য কখনো নির্বাচিত করেন নাই, বরং গোটা হায়াতটাকে আল্লাহর রাস্তায় তারা কাটিয়ে দিয়েছেন। এখন তো জুমার নামাজে এসেছিলেন বহু লোক, হাজার হাজার লোক, তার মধ্য থেকে পার্সেন্টেজ করলে হয়তো এখানে এই জুমার নামাজে যারা এসেছিলেন অর্ধেক তো হবে না, 2 ভাগের ওই 3 ভাগের 1 ভাগ হতে পারে। আমরা এখানে উপস্থিত হয়েছি, শরীক হয়েছি, বাকিরা চলে গিয়েছেন। কেন? দুনিয়াটা এনজয় করতে হবে, আগে গেলে আগে পাবো, আগে গেলে আগে বেচবো, আগে গেলে আগে ক্যাশ বাক্সে মাল ঢুকাতে পারবো। এই যে একটা চেতনা, এই যে একটা ধান্দা, এই যে একটা ধারণা, একে পুঁজি করে অনেকে কিন্তু চলে গেলেন। বাকি আমরা যারা বসে গেছি ওনাদের দৃষ্টিতে যে গিয়া বসুক গা, এদের মতো আমরা বোকা নাকি? রমজান মাস সামনে সামনে, আমরা টাইম আছে নাকি? টাইম আছে নাকি বলে আমাদেরকে বোকা বলছেন? আমরা বোকা নই, যে কোরআনকে সামনে নিয়ে বসেছি, কোরআন বলছে আমরা বুদ্ধিমান। আর আপনারা সামান্য সময় এই আধা ঘন্টায় কিচ্ছু করতে পারবেন না, 1 থান কাপড় বিক্রি করতে পারবেন না, কেবল মস্কারি আর আস্কারা করে চলে যেতে পারবেন রাস্তা দিয়া। আধা ঘন্টা সময় যদি দিয়ে যেতেন আপনারাও বুদ্ধিমানের কাতারে পড়তেন। এই কাজটা না করার কারণে আপনারা যে বুদ্ধিমান তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমরা যে বুদ্ধিমান গ্যারান্টি আছে না নাই? আমার প্রাণের ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম লম্বা হায়াত পেয়েও এত সংক্ষিপ্ত কেন বললেন? আল্লাহ ওয়ালারা লম্বা হায়াত পাইলো সময়টাকে আল্লাহর জন্য কি করে? আমাদের সময় তো ফুরায় না, আমাদের সময় ফুরায় না, টিভি দেখতে 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 সিরিয়াল সিরিয়াল, শুধু সিরিয়াল আর সিরিয়াল, এমন সিরিয়াল যেন সিরিয়ালে সিরিয়ালে জাহান্নামে চলে যাবে একেবারে, শুধু সিরিয়াল আর সিরিয়াল। সিরিয়াল দেখতে দেখতে আমাদের সময় শেষ হয় না, অথচ যারা আল্লাহ ওয়ালা তারা সময় পায় না। আহা, আমার সময় চলে গেল, কোরআন তেলাওয়াত আরো করা দরকার ছিল পারলাম না, আরো নফল নামাজ করা দরকার ছিল পারলাম না, আরো তাফসীর শোনার দরকার ছিল পারলাম না। আল্লাহ ওয়ালা যারা, এরা সময় কিন্তু কুলায় না, ঠিক কিনা বলুন? আর আজাইরা যারা, আজাইরা বুঝেন তো, আজাইরা নিষ্কর্মা, কি কর্মা, এদের সময় কোনো অভাব নাই। চিত্তিয়া কাত্তিয়া শুইয়া উঠা
কোনো দিকে এদের সময় যায় না, যাইতে চায় না। এদের রোজা এসির ভিতরে, এদের মানে নামাজ সবকিছু আরামায়েশ বিলাসিতার মধ্যে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেন দুনিয়াটা ছাড়বে না, আজরাইল আইলো যেন বিদায় দিয়ে দিব। আমার পানের ভাইরা দেখুন, এবার এই 1780 বছর হায়াত পাইয়া কি করলেন তিনি? 950 বছর তিনি দিনের দাওয়াত দিলেন। 950 বছর শুধু তাবলীগ করলেন, মানুষকে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই দাওয়াত কত বছর দিয়েছেন? আর আপনি আমি 2-3 চিল্লা দিয়ে আইসা মুফতি সাহেব হইয়া বসে থাকি। চিল্লা 3টা দিলি মনে করে নিজের মুফতি। চৌমুনার মাহফিলে 2বার গেলে মনে করে আমার চাই তার বড় মুফাসসির কে। পয়গম্বর 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পর মরণের সময় কি বলছেন? ছোট্ট ঘর, এই দুনিয়াটা কেমন লাগছে? আমার পানের ভাইরা 950 বছর তিনি দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ইতিহাস আপনারা জানেন, তারপরও মুজাকারার জন্য বলছি, যাতে করে মাহে রমজানে এরকম একজন জলিলুল কদর পয়গম্বরের জীবনী শুনে নিজেদের মধ্যে একটু চেতনা আসে। এজন্য বলছি মুহতারাম হাজিরিন, 950 বছর দাওয়াত তিনি দিলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এত কপাল পোড়া জাতি ছিল নূহ পয়গম্বরের জাতি, এত হতভাগা জাতি। 950 বছর কন্টিনিউ, কিসের রাত, কিসের দিন, কিসের সকাল, কিসের সন্ধ্যা, অবিরাম ধারায় দাওয়াত দেওয়া সত্ত্বেও ঈমান আনলো মাত্র 82 জন। কতজন? মাত্র আনলো 82 জন। বাকি অবস্থা এমন, ঈমান তো আনা দূরের কথা, এরা পয়গম্বরের ছায়াও মারতে পারে না, পয়গম্বরকে দেখতেও পারে না। এমনকি একটা পর্যায়ে দেখা গেল যে ছোট ছোট বাচ্চারা বয়স 7 বছর 8 বছর রাস্তায় দাঁড়ায় থাকে ঢিল নিয়ে, আর পয়গম্বর যেই মাত্র যান রাস্তা দিয়া দাওয়াতের উদ্দেশ্যে, ওই সমস্ত ছোট বাচ্চারা ঢিল মারে, ঢিল ছুড়ে, আর কয়ে মোল্লা যায়। জঙ্গি, মৌলবাদী, এরকম বিভিন্ন গালি দেয়। এই ছোট বাচ্চারা গালি দিয়া এই ঢিল মেরে স্বাগতম জানায় সকালবেলা পয়গম্বরে, নাউজুবিল্লাহ। এরপর পয়গম্বর যখন সামনে অগ্রসর হন, তখন বড়রা এসে পয়গম্বরের থুতি ধরে, তার মানে কলার ধরে এমন ভাবে হেস্তনস্ত করে মারপিট শুরু করে নূহ পয়গম্বরকে। কিতাবের মধ্যে এসেছে আমার পানের ভাইরা, সারা দিন মারতে 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 রাস্তার কিনারে, খালের কিনারে ফেলে রেখে যেত নূহ পয়গম্বরের জাতি পয়গম্বরকে। তো রাতের বেলা কিছু কুয়াশা পড়তো, এতে করে তিনি আবার কিছুটা সুস্থ হইতেন, আবার সর্বোচ্চ শক্তি ব্যবহার করে লাঠিতে ভর দিয়ে তিনি উঠে উঠে আবার ওই আগের দিন রাতের বেলা, সারা দিনের বেলা যারা এত নির্যাতন করেছে এদেরকে গিয়েই আবার বলতেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটাবার চিন্তা করছেন কত মানে বড় সমাজ কর্মী হইলে এরকম করতে পারে। আগের দিন যারা প্রহার করতে করতে এই দিনের দাওয়াত দেওয়ার অপরাধে গোটা শরীরকে রক্তাক্ত রঞ্জিত করেছে, পরদিন এদেরকে তিনি গিয়ে আবার দাওয়াত দেন, বলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে দুনিয়া এবং আখিরাতে। আমার প্রাণের ভাইরা এরকম দাওয়াত দেন। নূহ আলাইহিস সালাম এইভাবে এক পর্যায়ে দেখা গেল আর নূহ পয়গম্বরকে সমাজে বের হতে দিবে না। 144 জারি হয়ে গেল, হে নূহ পয়গম্বর, তুমি যদি সমাজে আর বের হও দিনের দাওয়াত দেওয়ার জন্য, তাহলে আমরা নারী পুরুষ ঐক্যবদ্ধ হয়ে তোমাকে প্রতিরোধ করব। তুমি আর যেতে পারবে না, এক আল্লাহর দাওয়াত দিতে পারবে না। আমরা তো 33 কোটি সেকেন্ড গডের ইবাদত করো, পারি না কুলাতে, আর এক আল্লাহর দাওয়াত দিবে তুমি কি পাইছো মিয়া? তুমি এক আল্লাহর দাওয়াত দিতে পারবা না। আর তুমি রসুল দাবি করো কেন? কেন রসুল দাবি করো? তুমি তো আমাদের মতোই মানুষ, আমাদের মতোই মানুষ আবার রসুল হয় কেমনে? আসেনি এই স্বভাবের লোক? এখন এই স্বভাবের লোক সমাজে আছে না নাই? এরা আমাদের নবীকে নবী মানতে রাজি না, এরা অন্য কিছু ভাবে, নবী মানতে রাজি না। কয় না মানুষ হবেন কেন? তিনি মানুষ হতে পারেন না। যাই হোক আমার প্রাণের ভাইরা, নূহ আলাইহিস সালামের জাতি এক পর্যায়ে এরকম 144 জারি করে দিল। নূহ আলাইহিস সালাম দেখেন আর কোনোভাবেই ঘর থেকে বের হওয়া সম্ভব না। অতিষ্ঠ হইয়া আর এই মায়ের পর মায়ের, ঘরের মধ্যে আইসা রাতের বেলাও মায়ের,
24টা ঘন্টা শুধু মায়ের। কিসের কারণে? কয়দিন মার খাইছেন আপনি? আমি কয়দিন মার খাইছি? আমি কয়দিন মার খাইছি? ওই হেফাজতের সময় একটা বাড়ি খাইছিলাম কদম তুলি শুধু। আপনি কয়টা খাইছেন? কয়দিন মার খাইছি দিনের জন্য, ইসলামের জন্য? কয়দিন কয়দিন মার খাইলাম? পয়গম্বর মার খাইতেছেন। এক পর্যায়ে অতিষ্ঠ হইয়া আল্লাহ পাকের দরবারে হাত তুললেন। হাত তুলে একটা বদদুয়া দিলেন তার জাতিরে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হাত তুললেন, তুলে বলেন, আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরের বাচ্চা একটারেও তুমি জমিনে রাখো না। দোয়া না বদদোয়া? দোয়া না বদদোয়া? হে আল্লাহ, হে আমার রব, কাফেরের বাচ্চা, কাফের এদের একটাকেও জমিনে রাখো না, সবগুলি ধ্বংস করে দাও। ইন্নাকা ইন তাযারহুম, যদি এদের কাউকে ছেড়ে দাও, একটা কাফেরের বাচ্চাকেও যদি ছেড়ে দাও, সবাইকে হত্যা করে একটাকেও যদি ছাড়ো, তাহলে ইযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, তাহলে ইযিল্লু ইবাদাক, সে তোমার অন্যান্য বান্দাদেরকে গুমরা করে ফেলবে। কি করে ফেলবে? গুমরা করে ফেলবে। আল্লাহ, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আমার এই জাতির মধ্যে আর কোনো ইমানদার জন্ম নেবে না, যা নেবে সব কাফের, সুতরাং সবগুলির মেরে হলাও। কার কার বদদুয়া? পয়গাম্বরের। কার? এবার জিজ্ঞেস করি, বদদুয়া করলেন পয়গাম্বর, কবুল করবেন নি আল্লাহ? আরে ভাই বলুন না, কবুল করবেন কিনা আল্লাহ? পয়গাম্বরের দোয়া কখনো মিস হয়? মা বাবার দোয়া যদি মিস হতে না পারে, উস্তাদের দোয়া যদি মিস হতে না পারে, তাহলে পয়গাম্বরের দোয়া মিস হবে? কল্পনাও করা। আল্লাহ পাক বললেন, তোমার দোয়া, তোমার বদদুয়া অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করিলাম। এদেরকে ধ্বংস করে দেব, অবশ্যই আমি ধ্বংস করে দেব, কিন্তু নূহ পয়গম্বর, আমি যে ধ্বংস করব, এই ধ্বংসলীলা থেকে তোমাকে তো বাঁচাতে হবে আমার, এবং তোমার সাথে যারা 82 জন আছে এদেরকে রক্ষা করতে হবে। সুতরাং তুমি তোমার বাঁচার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করো। নূহ পয়গম্বর বললেন, আল্লাহ আপনি ভালো জানেন, আপনি বলুন কিভাবে আমাকে বাঁচাবেন, আমি কিভাবে বাঁচতে পারি। আল্লাহ পাক তখন বললেন, হে নূহ পয়গম্বর, তুমি বাঁচতে পারো, আমি তোমাকে বলবো তুমি একটা কাজ করো, লম্বা দেখে সুন্দর দেখে তুমি একটা নৌকা তৈরি করো। নৌকা, হ্যাঁ নূহ পয়গম্বর, বন্যা দেব, ফ্লাড দেব, ওই ফ্লাডের পানিতে তোমার অবাধ্য জাতি সব খতম হয়ে যাবে, আর ওই বন্যার সময় তোমার তৈরি করা নদীর নৌকার মধ্যে তুমি এবং তোমার সাথীরা পানির উপরে ভেসে ভেসে বেঁচে যাবে। তুমি একটা নৌকা বানাও। নৌকা কি বানাও? কি বানাও? নৌকা। আমি অনেক জায়গায় বয়ান করার সময় বলি, এই নৌকার কথাটা শোনার পরে যারা আওয়ামী লীগ যারা করে, এরা এই পর্যায়ে এসে খুব খুশি হয়, আল্লাহর রহমতে আমাদের নৌকার কথা কোরআন শরীফে পাওয়া যায়। আমার পাড়ের ভাইরা, আল্লাহ পাক বলেন নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ নৌকা বানাও কি দিয়া? আল্লাহ পাক বলেন, কি দিয়া মানে? ওই যে তোমার বাড়ির নাগালে একটা গাছ লাগাইছিলাম আজ থেকে ১৭০০ বছর আগে, ওই গাছটা পুক্তা হয়েছে, ওই গাছটার কাঠ দিয়া নৌকা বানাও। কিতাবের মধ্যে আসছে প্রায় ১২০০ বছর পর্যন্ত একটা গাছ লালন পালন করেছেন নূহ পয়গম্বর আলাইহিস সালাম, এই গাছটা দিয়ে নৌকা বানাইছিলেন। আল্লাহ বলেন নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন। জিজ্ঞেস করলেন, আল্লাহ নৌকার এখন নিচের স্ট্রাকচার তখন পাতবো, তো এই লম্বা কতটুকুন আর পাশ কতটুকুন? আল্লাহ পাক বললেন, তুমি তো নূহ পয়গম্বর, হায়া তো লম্বা পাইছো, তোমার নৌকা ছোট হইলে কাম হইতো না। নৌকা বানাও, লম্বায় হবে ১২০০ হাত। না আর বলবেন কে সুবহানাল্লাহ, দরকারটা কি? এই বুড়িগঙ্গা কি এরকম লম্বা নৌকা অভাব আছে নাকি? হ্যাঁ, আমাদের ইকবাল ভাই তেমন ৮-১০টা আছে নাকি এরকম নৌকা লম্বা নৌকা? এই লম্বা জাহাজ, লম্বা নৌকা কি আছে ১২০০ হাতের? বাংলাদেশে নাই, দুনিয়ার অন্য কোন এলাকায় ১২০০ হাত লম্বা। আল্লাহ বুঝলাম
দৈর্ঘ্য হবে 1200 হাত, প্রস্থ আল্লাহ বললেন 600 হাত। আল্লাহ আর কি অবকাঠামো, আল্লাহ পাক বললেন 3 তলা বিশিষ্ট হবে তোমার নৌকাটা। হ্যাঁ, এখন তো দেখেন এমবি এমবি অমুক এমবি তমুক এমবি, ওই যে জাহাজের নাম 3 তলা 4 তলা দেখেন, এগুলো কিন্তু ওই নূহ আলাইহিস সালামে বানায় দেখাই দিয়েছে। হ্যাঁ, এখন আর মনির ছিল না। হ্যাঁ, 3 তলা লঞ্চ বানায় উপরে মমতাজের গান বাজায় ঈদের সময় যাও বরিশাল, এখন আর মনির ছিল না। 3 তলা বিশিষ্ট নৌকা হবে, 1200 হাত লম্বা, 600 হাত প্রস্থ। নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হুকুম পেয়ে তিনি নৌকা বানাইলেন। পয়গাম্বরের কাজ কিতাবের মধ্যে এসেছে, পয়গাম্বর যেই মাত্র শুরু করলেন আসমান থেকে চলে আসলো যুগালি। যুগালি মানে কি? সহকর্মী ফেরেশতারা কোত্থেকে আসলো? একদিনের ভিতরে নৌকা কমপ্লিট, সুবহানাল্লাহ। আর আমরা ডগে একটা জাহাজ তুললে পরে 3 বছর চলে যায়, তাও তোলা ঠিক মতো লাগে না। একদিনের নৌকা কমপ্লিট, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নৌকা কমপ্লিট হয়ে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে তিনি একটু আরাম করলেন। এইদিকে তার জাতি চিন্তা করলো যে মোল্লা তো ইদানিং ঘন ঘন আমাদেরকে অভিশাপ দেয়, এই ইদানিং খুব ঘন ঘন আমাদেরকে অভিশাপ দেয়। কদিন আগেও মোল্লা এই কথা বলছে, তোমরা সব ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। কোন দিন যে তোমাদের ধ্বংসের দোয়া কইরা ফেলি, ঠিক হইয়া যাও, কালেমা পইরা নাও। মোল্লা যে এরকম কয়, এখন দেখি গতকালকে আবার নৌকা বানাইছে, মতলবটা কি? আবার 2-1 জন জিজ্ঞাসা করছে নৌকা বানানোর সময়, ও পয়গম্বর নৌকা বানাও কেন? পয়গম্বর জবাব দিলেন, বন্যা হবে, ফ্লাড হবে, এই ফ্লাডে আমি এবং আমার সাথী সঙ্গী যারা এরা বাঁচবে, আর তোমরা যারা বেদিন কাফের সব মরিয়া সাফ হয়ে যাবে। বাঁচতে চাইলে কি করো? কালেমা পড়ো। এই কথা তিনি কাউকে বলছেন, তখন তারা টিটকারি মস্কারি কইরা, কিতাবের মধ্যে এসেছে কাসাসুল কোরআন একটা কিতাব আছে, খুব গুরুত্বপূর্ণ, সমস্ত আলেমরা এটা মুতালা করেন। আল্লামা হিফজুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি এটা লেখক। তিনি বলেন এই সর্বপ্রথম তার ছেলে কেনান এসে বলছিল, আব্বা। কি বলছিল? কি ডাক আব্বা, পুরা মুখটা ভইরা। আব্বা কি হয়েছে বাবাজান, আপনি এই নৌকা বানাচ্ছেন কেন? নৌকা বানাচ্ছি কেন টের পাইবে একটু পরে। কি বুঝাইয়া বলেন? বুঝাইয়া বলবো কি? তোমাকে বলছি তুমি কালেমা গ্রহণ করো। তুমি আমার ছেলে, নবীর ঘরে জন্ম লাভ করে এত বড় বেয়াদব হয়েছো, এত বড় বদমাশ হয়েছো, তুমি আমার কালেমা গ্রহণ করছো না। বন্যা হবে, বন্যা। এই বন্যায় সমস্ত কাফেররা ধ্বংস হয়ে যাবে। বাঁচতে চাইলে কোনো সময় আছে বাবাজি, কালেমা পড়ে নাও। কে নামে কয়, ও আব্বা, আমি কি এত বোকা হইলে কি তোমার বিরুদ্ধে যেতে পারি? বন্যা হবে, আর এই বন্যায় ডুবে আমরা মরে যাইমু। এত বড় বড় যে পাহাড় হইছে, বড় বড় পাহাড় যে দাঁড়ায় রয়েছে, এগুলা কি রূপ দেখাইবার লাগি দাঁড়ায় রয়েছে? আমরা বন্যা হইলে পাহাড়ে উঠে যাইব। পাহাড়ে গেলে পরে আমাদের শ্বশুর শাশুড়ির আদর করে খাওয়াইবেন। আপনারা কি বলেন, পাহাড়ে কি পানি যাবে না? পাহাড়ের কর্তৃত্ব আল্লাহর হাতে নাই? এই টিটকারি মস্কারি করতো। রাতের বেলা তারা মিটিংয়ে বসলো। মিটিংয়ে বসার পরে আমার পানের ভাইরা, নূহ আলাইহিস সালামের জাতি একের পর এক প্রস্তাব পেশ করলো। এই যে নৌকা দেখছি, এবং সে বলছে এই নৌকা দিয়া আসে নাকি বেঁচে যাবে, দেশে নাকি বন্যা হবে, ফ্লাড হবে, সবাই ধ্বংস হয়ে যাবে, কাফেররা, একমাত্র পয়গম্বর বেঁচে যাবে। আমরা বেঁচে থাকতে কেমনে তারে বাঁচতে দেই? হতে পারে না। আমরা যদি মরে যাই সেও মরবে, আমরা বাঁচলে সেও বাঁচবে। সুতরাং সে শুধু নিজে বাঁচতে চায়, আমাদেরকে বাঁচাতে চায় না। অতএব তার বাঁচার অবলম্বন এই নৌকার 12টা বাজাইয়া দিব। এই নৌকার 12টা বাজাইয়া দিব, যাতে করে বন্যা হইল নৌকায় আর পয়গম্বর মোল্লা যাতে নৌকায় উঠতে না পারে। কি করা যায়? একজন এক কাজ করি, কুড়াল লইয়া সবাই একসাথে গিয়া কুপানি শুরু করি, তাহলে দেখা যাবে অল্প সময়ের ভিতরে 1200 হাত লম্বা নৌকা একদম খতম, ধ্বংস হয়ে যাবে। আর কেউ এক কাজ করে এটা উল্টাইয়া রেখে দেই, তাহলে আর পয়গম্বর উঠতে পারবো না। কত বড় বুকার স্যার। কিন্তু এক লম্বা একটা ছিল বেয়াদব, এটাই উঠে কয়, আমার কাছে একটা পরামর্শ হয়েছে। কিতাবের মধ্যে আসছে, পরামর্শটা মূলত দিছিল হযরত মাওলানা ইবলিস সাহেব। কে দিছিল? মুফতি শয়তান সাহেব, উনি দিছিল। আমার পানের ভাইরা এসে বললো যে এক কাজ করো, এইভাবে উল্টায় রাখলো কাম হইব না, আর এই কুপাইলেও কাম হইব না, যেহেতু আল্লাহর হুকুমে বানাইছে। এক কাজ করি, আমরা সবাই এখন এখান থেকে একসাথে মিছিলটা যাই, নৌকার ভিতরে গিয়া সবাই ল্যাংটা হইয়া উলঙ্গ হইয়া পায়খানা পেশাব কইরা অল্প সময় ডাউনলোড করে দিই।
যাতে করে পয়গাম্বর আর নৌকায় 1200 হাত লম্বা নৌকা, 600 হাত পাশ, 30-40 হাত তো গভীর হবে না, এত বিশাল নৌকা, পায়খানা প্রস্রাবে যখন ডাউনলোড থাকবে, পুরা লোড থাকবে, তখন আর পয়গাম্বর উঠবার জায়গা খবিসুর। আমার পানের ভাইরা, এই সিদ্ধান্তটা আমরা পছন্দ হইল, কারণ যারা শয়তান, সিনেমা হলের সিদ্ধান্ত এদের খুব ভালো লাগে। যারা শয়তানি আখলাক গ্রহণ করে টয়লেটে বেশি সময় ডং করতে তাদের ভালো লাগে। আমার পানের ভাইরা, এই পরামর্শ যখন দিল সবাই কয় হ্যাঁ এটা স্বাস্থ্যসম্মত, এটা কি স্বাস্থ্যসম্মত, এটা গ্রহণ করা যায়, এই সিদ্ধান্ত গ্রহণ করা যায়। সিদ্ধান্ত এটাই হইল, এই পায়খানা করে নৌকা কি করে দিব, গেল গিয়া টিকি সবটি উলঙ্গ হইয়া, সবটি উলঙ্গ হইয়া, সভ্য মানুষ উলঙ্গ হয়, সভ্য মানুষ উলঙ্গ হয়, সবটি উলঙ্গ হইয়া এই নৌকার মধ্যে উঠে পেশাব পায়খানা কইরা এই রাতের ভিতরে কমপ্লিট করলো পুরাটা, মাশাআল্লাহ করে গেল। এবার চলে গেল, সকালবেলা আসছেন পয়গাম্বর, আল্লাহর হুকুমে নৌকা তৈরি করেছেন, সারাদিন খাটাখাটনি করেছেন, আসমানি যুগালি পর্যন্ত ব্যবহার করার প্রয়োজন পড়েছে। এমন একটি নৌকা তিনি দেখে গিয়েছিলেন আগের দিন, রাত অতিক্রম করে পরদিন এসে যখন দেখলেন এই অবস্থা, জানতে চাই কালীগঞ্জের মুসলমানেরা, বড় মসজিদের মুসল্লিরা, পয়গম্বরের মনে কষ্ট লাগবে কি লাগবে না, লাগবে কি লাগবে না? পয়গম্বর বড় কষ্ট পাইলেন, তাকিয়ে আছেন নৌকার দিকে, নৌকার দিকে তাকিয়ে আছেন, মনটা বড় খারাপ। এমত অবস্থায় আসছে আরেকটা বেয়াদব, আইসা প্রথমে এমন একটা ভাব ধরলো, কইলে হুজুর এই যে আপনার নৌকার মধ্যে এরা এই কাজটা করলো, এটা কতটুকুন ঠিক করলো? কথাটা যখন বললো, পয়গম্বরের মনে একটা আশার সৃষ্টি হইলো যে একটা লোক অন্তত পাইছি যে আমার হিতাকাঙ্ক্ষী। তিনিও কথার সাথে তাল মিলাই বললেন, হ্যাঁ এই যে কাজটা করলো তারা হইল, আল্লাহর হুকুমে নৌকা বানাইছি আমি, আর এই নৌকাটার মধ্যে এত বড় বেয়াদবি, কাজটা কি হইল? সে বলল না না হয় নাই, আর হওয়ার তো কথা নয়, তবে শুনে রাখো গত রাত্রে আমারও আসার কথা ছিল, মানে এদের সাথে আমারও আসার কথা ছিল, তো আমি একটা কাজে আটকা পড়ে গেছিলাম, আমি বিজি ছিলাম, বিজি, এই কারণে আসতে পারি নাই, তো রাত্রে এদের সাথে না আসাটা আমার ঠিক হয় নাই, কাজা হয়ে গেছে কাজটা, কারণ কাজা পুরা করার জন্য আসছি, তুমি দাঁড়াও আমিও কামটা সেরে নেই। ওই বেয়াদবের বংশধর এখনো সমাজে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এরাই আল্লামা আহমদ শফিকে কটাক্ষ করতে পারে, এরাই আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলতে পারে, এরাই দেশের হক্কানি আলেম উলামাকে নিয়ে ক্রিটিসাইজ করতে পারে, এরা সেই লম্বা বেয়াদবের বংশধর। বললো কি যে একটু দাঁড়াও আমিও কামড়া সেরে নেই। পয়গম্বরের চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, চোখ দিয়ে পানি ছেড়ে বললেন, একটা ডাক দিলেন, এবার আপনাদেরকে বলতে হবে ডাকটা তিনি কাকে শোনাইলেন, কাকে দিলেন, আর আওয়াজ করে বলতে হবে কাকে দিলেন। দেন তো আপনারাও একটা আওয়াজ দেন তো, আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাক দিলেন, আসমান থেকে আওয়াজ আসতো, হে পয়গম্বর ডাকছো কেন? আল্লাহ ডাকছি কেন, আপনি তো অন্তর্যামী খোদা সবই দেখেন, দেখছেন আপনার নৌকার কি অবস্থা করেছে, আপনার হুকুমে নৌকা বানাইছি, আর এই নৌকাতে তারা কেমন বেয়াদবি করলো। আল্লাহ বললেন চিন্তার কোনো কারণ নাই, অল্প সময়ের ভিতরে আমি অল ক্লিয়ার করে দেব। কি ক্লিয়ার? শ্যাম্পু আছে না শ্যাম্পু, অল ক্লিয়ার মানে চুল সুদ্ধা পালাইতে, অল ক্লিয়ার করে দেব। আল্লাহ এটা কেমনে? আল্লাহ বলেন এত কথা কইও না, এমনি এমনি আল্লাহ আপনি তো অল ক্লিয়ার করে দিবেন, কিন্তু এই যে লম্বু, এই লম্বু এই মুহূর্তে বসলো ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে আমার সামনে, আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই, ওরে দিয়ে ওপেন করব, ওরে দিয়ে উদ্বোধন করব, চিন্তার কোনো কারণ নাই। আমার প্রাণের ভাইরা কিতাবে এসেছে, ওই বেয়াদব লম্বু যেই মাত্র ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে নৌকার বাতার মধ্যে বসলো, কিনারে বসলো, আল্লাহর কি মানসা, বিরতিহীন পাড়ার নিচে চলে গেল পিছলাইয়া।
এখন 30-40 হাত গভীর হালুয়ার সাগর। নিচে যখন গেছে গিয়া দেখে কুল কিনারা পানা কি গ্রাম। এক পর্যায়ে খুব কষ্ট করে উঠল। কিতাবের মধ্যে আসছে এই লোকটা ওই এলাকায় কুষ্ঠরোগী হিসাবে সবার কাছে দীর্ঘদিন যাবৎ পরিচিত ছিল। কি রোগী? কুষ্ঠরোগী মানে কি আলামতটা কি? এই শরীর সাদা সাদা চুলকায়, কুষ্ঠরোগী। এখন সে তো কুষ্ঠরোগী ছিল, আগেও ছিল, এই টয়লেটে এই পায়খানা করার আগেও, নৌকায় উঠার আগেও কুষ্ঠরোগী ছিল। এখন নিচ থেকে আইছে না ঘুরিয়া বাবার দরবার থেকে, উইটা যেই মাত্র নৌকা থেকে নামছে দেখা যায় তার শরীরে 16 বছরের টকবকে তরুণের চামড়া গজায় উঠছে। আরো জোরে এখন সুবহানাল্লাহ। লোকেরা দৌড়ায় আসছে, আইসা কো কিরে তুই সলিমুদ্দিনের বললো না, তো অমুকের ছেলে না, তুই তো কুষ্ঠরোগী ছিলে, কেমনে ভালো হইলি? হ্যাঁ, এই গত রাতে শুধু তোরে দেখি নাই, এর আগে তো প্রতিদিন তোকে দেখেছি, ওই রোগ তোর শরীরে ছিল, এখন কোন রোগ তোর শরীরে নাই। মাত্র একটি রাতের ব্যবধানে কোন সে মহা ডাক্তার যার ঔষধের কারণে তোর রোগ ভালো হইয়া গেল? আমাদেরকে একটু মেহেরবানি করে সন্ধানটা দে না। মধ্যে মস্তুর এনে দেব। কোন ডাক্তারের কাছ থেকে বেটা আমি ভালো হই নাই, কোন ডাক্তারের ঔষধও আমি ভালো হই নাই। তাহলে কেমনে ভালো হয়েছ? পায়খানার বরকতে। কিসের বরকতে? ওই পায়খানা বরকতে বলতে বুঝাইয়া কো, বুঝাইয়া বলতে এই যে হোক পয়গম্বরের কিস্তি তোমরা ভরাই দিছো, এই কিস্তির মধ্যে আমিও তোমাদের সাথে সংহতি প্রকাশ করতে গিয়ে আসছিলাম, বসছি কিনারে আর পড়ে গেছি পিছ খাইয়া, নিচ থেকে উপরে জান ডালে কোন রকম উঠছি, ওইটা দেখি আমার চামড়া এরকম গজায় গেছে, ভালো হয়ে গেছে। তাই নাকি? একজন বলল তাহলে তো আমারও অনেক বড় রোগ আছে, ক্যান্সার। কই অসুবিধা নাই, রোগ দেও, আল্লাহ হবেন তোমার আনসার। আরেকজন বলল আমার ডায়াবেটিস, কই অসুবিধা নাই, একদম জিরো হয়ে যাবে। আরেকজন বলল আমার কপাল ব্যথা, মাথা ব্যথা, অসুবিধা নাই, ডুব দাও। আরেকজন বলল আমার তো সন্তান হয় না, মহিলা এসে বলল কই দেও বাবার দরবারে পায়খানার চাপ, তোমার সন্তান হয়ে যাবে। আমার পানের ভাইরা যে যা বললো সবাইকে পরামর্শ দিল, এই বিশাল নৌকার মধ্যে তোমরা ডুব দাও, প্রতিযোগিতা করো, তোমাদের মনের আশা পূর্ণ হবে, আমার যদি হতে পারে তোমাদেরও হবে। আল্লাহ বলেন হ্যাঁ, অন্য সময় না হইলো, এখন তো হইমো। এখন কি? কারণ আমি আমার পয়গম্বরকে বলেছি অল ক্লিয়ার করে দেব। আমার পানের ভাইরা জাতি এইবার প্রতিযোগিতায় নামলো। পায়খানার বিশাল নৌকা, পায়খানা ভর্তি নৌকার মধ্যে সবাই সাঁতার কাটতে শুরু করলো। যে যে রোগ নিয়ে নামে উঠে যায়, ভালো হয়, উঠে ভালো মানে ভালো হয়ে উঠে। সুবহানাল্লাহ। ভালো হইয়া উঠে পায়খানা দেওয়া আল্লাহ চাইলে কি করতে পারেন? আরে কি আপনাদের কথা কি পছন্দ হইতেছে না? হ্যাঁ, আমার পানের ভাইরা যে যে রোগ নিয়ে নামে কিন্তু উঠে রোগ থইয়া। দেখা যায় এই খবর চতুর্দিকে ছড়ায় পড়ছে সারা দেশে, লক্ষ লক্ষ জনতা লাইন ধরছে, যেন মন হয় একটা মাজার। এই অবস্থায় সবাই লাইন ধরে ধরে যায়, গিয়া সাঁতার কাটে, আর রোগ শোক ভালো হয়, মনের আশা আকাঙ্ক্ষাও পুরা হয়। কিছুদিন পরে দেখা গেল লক্ষ লক্ষ রোগী বাকি, কিন্তু পায়খানা শর্ট পড়ে গেছে, পায়খানা এখন নাই। বাবার দরবারের আসল মাল নাই, পায়খানা নাই, কমে গেছে। এখন কি করা যায়? এখন যারা পায় নাই, ডুব দিবার সুযোগ হয় নাই, এরা এই অবস্থায় নামছে। নাই মা জিব্বাই দাঁত চারটিয়া, কি মজা! আলিফের হাওলা নাকি হালুয়া, জিব্বাই দাঁত চারটে খায়, নখ দিয়ে এরকম খুনটাইয়া নে খায়। বাবার দরবারে কি সিন্নি ভালো হয়। পুরা নৌকা যখন একদম পরিষ্কার, আল্লাহ তখন ডাক দিলেন, ইয়ানু কেন তোমার নৌকার খবর কি? হযরত নূহ পয়গম্বর বললেন, আল্লাহ তুমি সব পারো, তুমি সব পারো, তুমি সব পারো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সব পারো। আল্লাহ হে নূহ পয়গম্বর, ফার্ম পরে দো মিয়া, আগে হো সব পারি মানে কি পারি? কি তোমার নৌকা পরিষ্কার হয়েছে? করে দিছি। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ নৌকা তো পরিষ্কার হয়েছে,
শুধু নৌকা পরিষ্কার হয় নাই, ওগো আল্লাহ, সময়ের অভাবে মাত্র একদিনের ভিতরে নৌকা বানাতে গিয়া নৌকার কাঠগুলো, নিচের তক্তাগুলো আমি রান্না করতে পারি নাই। তোমার এই সমস্ত বান্দারা পায়খানা জিব্বা দিয়া ছাড়তে গিয়া এই কামড় করে দিছে। এখন নিচের কাঠ সব কি দিছে, রান্না হয়ে গেছে, একদম ক্লিয়ার, অল ক্লিয়ার। আল্লাহ তুমি সব পারো, আল্লাহ তুমি সব পারো। রব্বুল আলামিন দেখলে তো তোমার এই নৌকার সাথে তোমার এই নাফরমান বান্দারা কি আচরণ করেছে, সুতরাং আর দেরি নয়, এদেরকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ বলেন, হ্যাঁ নূহ, চুপ থাকো, আজকারা পায়ে গেছে। হ্যাঁ নূহ, চুপ থাকো, এত তাড়াহুড়া করছো কেন? হ্যাঁ নূহ, শোনো রাখো, তুমি সহ এদের সকলকেই কিন্তু আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, এদেরকে সৃষ্টি করেছি অন্য কোন আল্লাহ। বিষয়টা কিন্তু এমন নয়, তোমাকে যেমন সৃষ্টি করেছি ওদেরকেও আমি সৃষ্টি করেছি। আমার নিজের হাতের তৈরি বান্দা যদি আমি ধ্বংস করি, আমার তো কষ্ট লাগবে। আর একটু সময় দাও, আর একটু অবকাশ দাও, আর একটু সুযোগ দাও, যদি ঈমান নিয়ে আসে, ওয়াদা করলাম এত বড় বেয়াদবি করার পরও আমি আল্লাহ মাফ করে দেব। এত বড় বেয়াদবি করার পরও আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য বলছি ভাই, যত বড় গুনাহগারী হই না কেন, তওবা করি, আল্লাহর দরবারে তওবা করি। তওবা করলে আল্লাহ পাকের কুদরতি মন যখন নরম হয়ে যাবে, মুহূর্তের মধ্যে আপনার আমার 40, 50, 60 বছরের গুনাহ মুহূর্তে মাফ হয়ে যাবে, আমরা টেরও পাবো না। এই জন্যই তো কোন এক কবি খুব সুন্দর করে বলেন, तौबा जो करता है होकर शर्मसार, तौबा जो करता है होकर शर्मसार, जोशे में आता ही अफू कर देकार, जोशे में आता ही अफू कर देकार। যে তওবা করে, তওবা যখন করে আল্লাহর রহমতের সাগরে জুস উঠে। কবি খুব সুন্দর উদাহরণ দিয়া বলেন, তোমরা সাগরে যাও, পিকনিক করতে যাও, সেখানে গিয়া দেখবা সাগরের মধ্যে ঢেউ উঠে, বড় বড় ঢেউ, একটার পর একটা ঢেউ, একটার পর একটা ঢেউ উঠে। বলুন তো এই ঢেউয়ের মধ্যে, ঢেউয়ের সামনে কোন খড়কুটা টিকে থাকতে পারবে? কোন খড়কুটা টিকে থাকতে পারবে না, টিকে থাকতে পারবে না। ঠিক তেমনি ভাবে যখন রহমতের সাগরে জুস উঠে, আর ওই জুসের সময় যারা তওবা করে, বান্দার জীবনের সমস্ত গুনাহ মুহূর্তে মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বললেন, এরপরও যদি এরা ঠিক হয়, এরা যদি তওবা করে নেয়, আমি এদেরকে মাফ করে দেব। আর একটু সময় দাও, তুমি তো তাড়াহুড়া করো না মিয়া। আমি সৃষ্টি করেছি, নিজ হাতে কোন জিনিস তৈরি করে ভাঙতে কেমন লাগে? আমার প্রাণের ভাইরা জবাব দেন, ভাঙতে কেমন লাগে? নিজের হাতে তৈরি নয়, আরেকজন তৈরি করেছে, কেবল নিজে অর্থ দিয়েছি, টাকা দিয়েছি, এই পাঞ্জাবিটা বানিয়েছি, নিজে শুধু টাকা দিয়েছি, নিজে সেলাই করি নাই, নিজে কাটি নাই, নিজে ইস্তারি দেই নাই, শুধু টাকা অর্থায়ন করেছি। এরপরে ওই জামাটা যদি রিক্সায় লেগে ছিঁড়ে যায়, এই জামাটাতে কোনো দাগ লাগে, মনে কষ্ট লাগে কি লাগে না? আল্লাহ বলেন, আমি নিজের হাতে তৈরি করেছি আমার বান্দা, এই বান্দাকে আমি ধ্বংস করে দেব, আমার তো কষ্ট লাগারই কথা। একটু সুযোগ দিয়ে দেখি না কালেমার দৌলত হাসিল করতে পারে কিনা। যদি দৌলত হাসিল করতে পারে কালেমার, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। এত বড় বেয়াদবি করার পরও যদি আল্লাহ মাফের ঘোষণা দিতে পারেন, তাহলে লাইলাতুল কদরকে সামনে রেখে এই রমজানের বাকি রাতগুলো যদি আমরা জেগে থাকতে পারি, একটু ইবাদত করতে পারি, আমাদেরকে কি আল্লাহ পারেন না মাফ করতে? পারেন কি পারেন না? আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর একটু সময় দাও, এরপরে যদি এরা কালেমা গ্রহণ না করে, তাহলে আমি এদেরকে ছাড়বো না। একটু সুযোগ দেয়া দেখি। হ্যাঁ, আল্লাহ দেন আপনি সুযোগ, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, পারলে আরে 100 বছর দেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ বললেন, না 100 বছর না, মাত্র 40 বছর টাইম দিব। সুবহানাল্লাহ বলবেন না? 40 বছর টাইম দেব। এই 40 বছরে কিছু বিপদ আপদ এদের উপরে আমি দেব। কারণ কোন কোন সময় বিপদ আপদ আসলে মানুষ কি হয়? সতর্ক। আর কোন কোন মানুষ আছে দুর্ভাগা, বিপদ আপদ আসলে আরো বড় বেঈমান হয়। বলুন ঠিক কিনা? তার ছেলে ইন্তেকাল করছে, এটা কি সুসংবাদ নাকি বিপদ? বিপদ। বিপদ আসছে, দেখা যায় এই সময় কয়, আল্লাহ আমার পোলারে দেখছিল, আর কেউ দেখছিল না, আর কেউ দেখছিল না। এই কথা বইলা কি করলো? বিপদের সময় আরো কি করলো? অথচ এই সময় যদি
এই ল্যাট্রিনে বেড়ে দেন, এই সময় যদি বলতো আল্লাহ আপনার আপনার মাল আপনি নিয়ে গেছেন, আপনার আমানত আপনি নিয়ে গেছেন, আমি খুশি, তাহলে কি হইতো? আল্লাহ খুশি হইতেন? আল্লাহ কি হইতেন? আল্লাহ কি হইতেন? এক সাহাবী গেলেন ভ্রমণে, আমার পানের ভাইরা রেখে গেলেন তার ঘরে একটা ছেলে জ্বরে আক্রান্ত, ছেলেটা বাড়িতে রেখে গেলেন, ভ্রমণে গেলেন, 1 মাস পরে আসলেন। যেদিন তিনি বাড়িতে ঢুকবেন, সবর করবেন, বাড়িতে ফিরবেন, ওই দিন তার ছেলেটা মারা গেল। এই অবস্থায় স্ত্রী ছিল বড় বুদ্ধিমতী, চিন্তা করলো 1 মাস পর্যন্ত আমার স্বামী ছিলেন ঘরের বাইরে, ব্যবসায় তিনি ছিলেন সফরে, এখন তিনি আসবেন, আজকে আসার সাথে সাথেই যদি ছেলের মরা দেহটা সামনে তুলে ধরি, তাহলে আমার স্বামীর মনটা খারাপ হয়ে যাবে, আমার স্বামীর মনটা ভেঙে যাবে, তার মনটা ছোট্ট হয়ে যাবে, কষ্ট পাবে। দরকার নাই, বরং আমি একটা পলিসি গ্রহণ করি। তিনি পলিসি গ্রহণ করলেন। ইতিমধ্যে সাহাবী আসলেন, এসে তিনি জিজ্ঞেস করলেন ছেলে কোথায়, কেমন আছে? স্ত্রী জবাব দিলেন আলহামদুলিল্লাহ, ছেলে আরামে ঘুমাইতেছে। আরে ভাই একটু আওয়াজ করুন না। ছেলে আরামে ঘুমাচ্ছে, ছেলে বড় শান্তিতে আছে। স্বামী সাধারণ হিসাব করে বাহ্যিক ভাবে বুঝে নিলেন ছেলে সত্যি ঘুমাইতেছে। এবার স্বামী গোসল করলেন, গোসল করে তিনি স্ত্রীর সাথে শুইলেন, এমনকি স্ত্রী মিলনও করলেন। আল্লাহু আকবার! কত বড় কলিজা হইলে মায়ের এমন করতে পারে, কত বড় ভদ্র হইলে, কত সুদূর প্রসারী ইলমে দ্বীন থাকলে এমনটা করতে পারে। আমার প্রাণের ভাইরা, তার মনটা কিন্তু ভাঙা, মায়ের মন 7 আসমানের চাইতো ভারী, বলুন ঠিক না? এরপরও তিনি স্বামীর মন জোগাতে গিয়া মিলন করলেন। সব শেষে আবার তিনি গোসল করলেন। গোসল করে পবিত্র হয়ে যাবার পরে যখন তাহাজ্জুদে দাঁড়াবেন, ঠিক ওই সময় স্বামীকে বললেন, হে প্রাণের স্বামী, একটা প্রশ্ন করি, জবাব দেন। হ্যাঁ বলো। যদি কেউ কোনো জিনিস আপনার কাছে আমানত রাখে, আর যদি সে তার আমানত আবার ফিরাইয়া নেয়, তাহলে আমানত ফিরাই দিতে গিয়ে আপনার কষ্ট হবে? স্বামী জবাব দেন, না, মোটেও না, কষ্ট হওয়ার কথা নয়, কারণ এগুলোর মালিক তো আমি না। আরেকজন আমার কাছে সাময়িক কদিনের জন্য দিয়েছেন আমানত, তার আমানত তিনি নিয়ে যাবেন, আমার সমস্যা কোথায়? এখানে তো মন খারাপ হওয়ার কোনো কারণ নাই। স্ত্রী এই সুযোগটা বুঝে তখন বললেন, প্রাণের স্বামী গো, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়েছিলেন আমানত, তিনি তার আমানত ফিরাইয়া নিছেন, তুমি আজকে বাড়িতে ফেরার আগ মুহূর্তে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। স্বামী বললেন, এতক্ষণ তুমি কেন বলনি? স্ত্রী বললেন, যদি বলতাম তাহলে আর মিলন হইতো না, যদি বলতাম তোমার মনটা এতক্ষণ ভালো থাকতো না। আমার প্রাণের ভাইরা, ঘটনা ঘটলো এখানে মদিনার বাইরের এলাকা। জিব্রাইল চলে আসলেন মদিনায় নবীজির খানকায়। আল্লাহ নবী, আপনার অমুক সাহাবীর স্ত্রী তার স্বামীর মনকে খুশি করার জন্য এমন পলিসি গ্রহণ করেছে, আপনি সুসংবাদ দিয়া দিন, আল্লাহ ওই স্বামী স্ত্রীর উপর খুশি হয়ে গেছে। আল্লাহর আমানত। কার আমানত? আল্লাহ নিয়ে গেছেন। এখানে কিচ্ছু করার আছে? কিচ্ছু করার নাই। 40 বছর মেয়াদ। আল্লাহ বললেন কিছু বিপদ আপদ দিব, বালা মুসিবত দিব, এর মধ্যে পোলাপান চলে যাব, আর পোলাপান হইব না। দিলেন মেন চুইস অফ কইরা, যেই চুইস দিলে পরে সন্তান দুনিয়াতে আসে, এই চুইস কার হাতে? না বাবা শাহজালালের হাতে, বাবা ভান্ডারির হাতে, আটটুসির হাতে, দেওয়ানবাগের হাতে, রাজারবাগের হাতে, কোন বাগের হাতে দিলেন সুইচ বন্ধ করে। এখন স্বামী স্ত্রীর সারা রাত মিলন করে, সারা বছর মিলন করে, কিন্তু ছেলে মেয়ে কিছুই হয় না। আর এই 40 বছরে দেখা যায় এরকম সময়, 40 বছর বিয়ে শাদী করছে, 40 বছরের সময় যারা সূচনা থেকে শুরু থেকে এই গজবের টাইম শুরু হওয়ার প্রথম থেকে যারা বিয়ে করছে, 40 বছর পার হয়ে গেছে, ছেলে সন্তান কিছুই হয় না। আশ্চর্য। আর করলেন কি আল্লাহ? আসমানের পানি দিলেন বন্ধ কইরা। আসমান থেকে যদি পানি বন্ধ হয় তাহলে কোনো সমস্যা আছে? কেন সমস্যা থাকবে? সাগরে পানি থাকবে না? খালে পানি থাকবে না? না, আসমানে ফুরাই গেলে সব জায়গায় ফুরাইবে। দিলেন বৃষ্টি বন্ধ করে, এখন আর বৃষ্টি হয় না, ফল ফ্রুটও হয় না। এখন তার জাতি কিছুটা ধাক্কা খাইছে, কে খাইছে না? এই ধাক্কা খাই আবার আইছে, ও মোল্লাজি, মৌলী সাহেব, এই বিপদ আপদে পড়লেই তো তোমরা কাছে আই, বাপ মরলেই মা মরলেই আয়, তো
মৌলী সব লাগে না। আর অন্য সময় জঙ্গি জঙ্গি, অন্য সময় কি জঙ্গি, তোর বাপ জঙ্গি, তোর 14 গোষ্ঠী জঙ্গি। বললো যে মৌলবী আপনার কাছে এসেছি, আপনার কাছে এসেছি, এই যে 40টা বছর যাবত আমাদের পোলা মাইয়া কিছু হয় না, সুইচ অফ, সুইচ কি বৃষ্টিও হয় না, এখন যা ছিল ক্ষেত খামার ফসলাদি সব পুইরা শেষ। আমাদেরকে এমন কোন একটা পরামর্শ দেও নূহ পয়গম্বর, যাতে তোমার পরামর্শ শুই না আমরা পরামর্শ বাস্তবায়ন করে বাঁচতে পারি। নূহ আলাইহিস সালাম বললেন, পরামর্শ দিয়ে তো কোনো লাভ হবে না। আমি তো পরামর্শ দিয়েছি তোমাদেরকে বিগত 1780 বছর, তোমরা তো আমার পরামর্শ গ্রহণ করো না। এইবার আবার নতুন কৌশল নিয়ে এসেছো, পরামর্শ তো তোমরা গ্রহণ করবে না। কইলো, এটা বলো কি, এটা কোন কথা কইলা? এত বড় বিপদে পড়াও পরামর্শ গ্রহণ না কইরা পারা যায়? দেখেন কি রাজনৈতিক জবাবটা দিছে। তবু এই কথা কয় না যে তোমার পরামর্শ আমরা 100% গ্রহণ করবো। রাজনৈতিক একটা জবাব দিছে যে এই বিপদে পরামর্শ গ্রহণ না করে কি থাকা যায়? নূহ পয়গম্বর সরল মানুষ, বিশ্বাস করে নিলেন। তখন তিনি একটা পরামর্শ তাদেরকে দিলেন। সূরা নূহে আল্লাহ পাক নূহ পয়গম্বরের সেই পরামর্শটাও তুলে ধরেছেন। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। নূহ আলাইহিস সালাম এদেরকে পরামর্শ দিলেন। আল্লাহর কাছে পরামর্শটা বড় পছন্দ হয়েছে বিধায় ওই কথাগুলো সেম কোরআনের আয়াত বানাইয়া 7000 বছর পরে যখন কোরআন নাজিল করলেন, তখন সেই কোরআনের আয়াত হিসেবে আল্লাহ নির্ধারণ করে দিলেন। সূরা নূহ খুললে দেখবেন খুললেই দেখবেন 10, 11 এবং 12 নম্বর আয়াত। নূহ আলাইহিস সালাম এদেরকে পরামর্শ দিলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, পরামর্শ দিলেন, বললেন এক কথায় পরামর্শ দিলেন, দিয়া বললেন যদি মানো লাভ 3টা। লাভ কয়টা? আওয়াজ করে বলুন কয়টা? আরে ভাই 3টার মধ্যে ছাড়বো, লাভও 3টা, ছাড়বো 3টার মধ্যে, চিন্তা করেন না। লাভ কয়টা? 3টা। আল্লাহ পাক বললেন এই তুমি পরামর্শ দেও। নূহ পয়গম্বর পরামর্শ দিলেন, তো এই পরামর্শের মধ্যে বললেন শর্ত একটা, আর ফলাফল রেজাল্ট হবে 3টা। শর্ত হইল ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইলেই তোমাদের প্রভু কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। কেননা ইন্নাহু কানা গাফফারা, নিঃসন্দেহে তিনি বড় ক্ষমাশীল, গাফফার। তিনি কি? গাফফার। শুধু তাই নয়, এবার শোনো, তিনি তো ক্ষমা করবেনই, আর 3টা লাভও দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমানের পানি তো বন্ধ হয়ে গেছে, আবার কালেমা পড়ে তোমরা যদি মুসলমান হও, আবার আল্লাহ তোমাদেরকে আসমানের পানি দিবেন। অবিরাম ধারায় আবার তিনি পানি দেবেন, পানি ছেড়ে দিবেন, আসমান আবার পানি বর্ষণ করবে। ওয়ায়ুমদিদিকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততির মধ্যে যে ঘাটতি আছে, কালেমা পড়লে আবার ছেলে সন্তান হওয়া শুরু হবে, আবার তোমাদের টাকা পয়সা হওয়া শুরু হবে। ওয়ায়ুমদিদিকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। এই যে তোমাদের খালবিল শুকায় গেল, নহর, নদ নদী, সাগর সব শুকায় গেল, এগুলো আবার পানিতে ভরে উঠবে এবং তোমাদের শুকিয়ে যাওয়া বাগানগুলো আবার সতেজ হবে। তোমরা কি করো? কালেমা পড়া কি হও? মুসলমান হও। এইটাই আমার পক্ষ থেকে তোমাদের পরামর্শ এই বিপদের মুহূর্তে। দেখেন কত বড় বেয়াদব, কত বড় কপাল পোড়া। আসলে কপালে যদি হেদায়েত না থাকে, নবীর ঘরে জন্ম নিল কাম হয় না। কপালে হেদায়েত যদি না থাকে, ঘরের পাশে মসজিদ থাকলেও হেদায়েত হয় না। কপালে হেদায়েত যদি না থাকে, আপন ভাই পীর সাহেব হইলেও হেদায়েত হতে পারে না। কপালে থাকতে হয়। আমার পানের ভাইরা, এত কঠিন মুহূর্ত এরা জবাব দিল, ও নূহ পয়গম্বর বিপদে পড়ছি, দিকে কি এতই বোকা হয়েছি? সিপাই পালাইয়া মিয়া তুমি আমাদেরকে কালেমা পড়াইবা, মরলে মরুম। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন মরলে যেহেতু মরবো, মরতে চায় তাহলে মাইরা ফালাও, আর বাঁচতে দিব না। হ্যাঁ নূহ পয়গম্বর আর সময় নাই, আর সময় নাই, এরা বেশি বেয়াদব হয়ে গেছে, এবার সব তীরে মাইরা ফালাইমো। হ্যাঁ নূহ পয়গম্বর বন্যা শুরু হয়ে যাবে, বন্যা। তুমি তোমার 82 জনকে উঠাও নৌকায়,
নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেমনে কি করব? বিন্যস্ত করে দেন, বিন্যাস করে দেন, দিক নির্দেশনা দেন, কেমনে উঠাবো, কোন জায়গায় কাকে বসাবো। আল্লাহ বললেন 82 জন তো মানুষ, এই 82 জনকে দোতলায় তোলো। কয়তলায়? দোতলা। বাড়িওয়ালা কই থাকে? সাধারণত বাড়িওয়ালা কয়তলায় থাকে? সাধারণত কয়তলায়? দোতলায় থাকে। বাড়ির মালিক স্বাভাবিকভাবে 2 তলাই থাকে। বললেন যে দোতলায় তোমরা থাকবে, আর নিচতলাটা বড় আছে, অনেক গভীর আছে, এর মধ্যে যত গাবি আছে, যত ওই চতুষ্পদ প্রাণী আছে, এইগুলোর নিচতলায় করবে জায়গা, আর উপর তলায় যত পাখালি আছে এগুলোর জায়গা করে দিবা। আর যখন বন্যা হবে, এই বন্যার মধ্যে বাদ বাকি যত মানুষ থাকবে, যত পশু পাখি থাকবে, তোমার নৌকার পশু পাখি ছাড়া, তোমার নৌকার সেই পশু পাখি ছাড়া সব ধ্বংস করে দেব। একমাত্র পরবর্তীতে তোমার নৌকার মানুষ এবং পশু পাখিরাই বংশ বিস্তার করবে, পুরাতন কোন প্রাণী বা মানুষ বেঁচে থাকবে না। আল্লাহ পারবেন তো? চাইলে পারবেন তো? বললেন তুমি নৌকায় সবাই তুলো, বন্যা দিয়া দিমু। আর খেয়াল করো, তোমার বাড়ির চুলা থেকে এতদিন পর্যন্ত আগুন ধরাইলে আগুন উঠছে, জ্বলে উঠছে। আজকে যখন দেখবা বা এখন থেকে যে কোনো সময় যখন দেখবা চুলার ভিতর থেকে আগুনের পরিবর্তে পানি উতরাইয়া উঠতেছে, তখনই বুঝবা বন্যা শুরু হয়ে গেছে। তুমি তোমার জাতিকে 82 জনকে, ইমানদারদেরকে ভালো করে সতর্ক করে দাও, যাতে কোনো ভাবেই এরা নৌকা থেকে না নামে। যদি নামে আমার দোষ নাই, নামলে আমার দোষ নাই, নামলে এই গজবপুরীতে এই গজবীদের সাথে মরতে হবে। এই জন্য সুন্নত হইল যেই সমস্ত এলাকায় আল্লাহর গজব পড়ে ওই সমস্ত এলাকায় থাকা নিষেধ। এই জন্য দেখবেন হজে যারা গেছেন তারা অবশ্যই জানেন যে কিছু কিছু জায়গা আছে, যেমন এই আব্রাহা বাদশা যে হাতি নিয়ে আসছিল কাবা শরীফ ভাঙার জন্য, এখানে কিছুটা জায়গা আছে এখানে দৌড়ে যাওয়া হইলো মুস্তাহাব, দৌড়ে যাওয়া। গজবের জায়গাতে স্থির হইতো আল্লাহ নিষেধ করেছেন, রসুল নিষেধ করেছেন। এই জন্য গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হইলো বা বিভিন্ন জায়গায় যেগুলো গজব, মানে ও কারণে বিনা কারণে এখানে ভিড় করে বসা, দাঁড়ায় থাকা ঠিক নয়। হ্যাঁ, যদি উদ্ধার করার কোনো কাজ পড়ে সেটা ভিন্ন কথা, কিন্তু খামোখা হাজার হাজার মানুষ যানজট বেঁধে দাঁড়ায় থাকা সমীচীন নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বইলা দাও, কেউ যদি নৌকা থেকে নামে তাহলে কিন্তু আমি আর তুলবো না। নূহ আলাইহিস সালাম দিলেন নোটিশ জারি কইরা। হঠাৎ করে দেখেন নূহ আলাইহিস সালামের বাড়ির চুলা থেকে আগুনের পরিবর্তে পানি উঠে উঠতেছে। সুবহানাল্লাহ বলেন। কি উঠতেছে? কি উঠতেছে? পানি। নূহ আলাইহিস সালাম সবাইকে অ্যালার্ট করে দিলেন। অ্যালার্ট করে দেওয়ার পরে আল্লাহর কি মানসা, অল্প সময়ের ভেতরে আমার পানির ভাইরা গোটা দুনিয়া পানির তলে চলে গেল। এই কালীগঞ্জ বড় মসজিদ চলে গেছিল, এই কেরানীগঞ্জে চলে গেছিল, বাংলাদেশে চলে গেছিল। এক বর্ণনা অনুযায়ী নূহ পয়গম্বরের বন্যা থেকে এই পৃথিবীর 1 ইঞ্চি মাটিও বাদ পড়ে নাই, সব কি হয়েছিল? তলে পড়ে গেছিল। এই অবস্থায় বন্যা চলছে। নূহ আলাইহিস সালামের কিস্তিও ভাসতেছে, বাকি 82 জন বড় আরামে আছে। এদিকে নিচতলায় গরু ছাগল যা আছে সব, উপর তলায় পশু পাখি কবুতর মানে ঘুঘু পাখি যা আছে সব উপর তলায়। এইভাবেই চলছে, নৌকা ভাসতেছে পানির উপরে। হঠাৎ করে নূহ আলাইহিস সালাম একদিন গেলেন নিচে পর্যবেক্ষণ করার জন্য, পরিদর্শন করার জন্য। গিয়া দেখি কি অবস্থা, গিয়া দেখেন নিচে মাশাআল্লাহ নৌকা বানাইবার শুরুতে তার জাতি করছিল ডাউনলোড, আর এখন এই গরু ছাগল যা আছে এদের তো পেশাব পায়খানা যাইবার আর কোনো রাস্তা নাই। না নৌকার মধ্যে কোনো আলাদা সোয়াজ লাইন আছে? নিচে তো কোনো ব্যবস্থা নাই, সব জৈমা। দেখা যায় নৌকা এখন আবার ডুবে যাওয়ার সম্ভাবনা। ডাক দিলেন আল্লাহ, বিপদ আপদে পড়লে কাকে ডাকতে হবে? নূহ পয়গম্বর ডাক দিলেন আল্লাহ। আল্লাহ বললেন কি পয়গম্বর আবার ডাকছো কেন? নূহ আলাইহিস সালাম বললেন, ডাকবো আল্লাহ, আপনারা সারা কারে ডাকবো? রব্বুল আলামিন এ নৌকা তো এখন আবার ভরাই দিতেছে। এই সময় এরা মানে পেশাব পায়খানা করে পশু পাখিরা, এরা তো অবলা পশু, কিচ্ছু বোঝে না। আল্লাহ পাক বললেন, চিন্তার কোনো কারণ নাই, কোনো চিন্তা কইরো না, কোনো চিন্তা করো না, আমি আবার তোমাকে রক্ষা করব, তোমার নৌকাও রক্ষা করব। কেমনে? হে নূহ পয়গম্বর, তুমি এক কাজ করো, এই তুমি হাতি তুলছো না? হাতি? হ্যাঁ তুলছি হাতি। হাতির পিছনে গিয়ে জোরে সরে একটা লাথি মারো। হাতির পিছনে জোরে সরে পাশার মধ্যে জোরে জোরে একটা আঘাত করো, তাহলে 2টা প্রাণী আসবে, এক জোড়া। এরা মানে লেডিস, একটা জেন্টস, একটা পুরুষ একটা নারী আসবে। এরা আসলে পরে দেখবা মাশাআল্লাহ অল্প সময়ের ভিতরে সব 1 নাম্বারের জিনিস খাইয়ে লেছে।
দিলেন নূহ আলাইহিস সালাম হাতের গিয়ে জোর একটা বাড়ি, সাথে সাথে বের হয়ে আসলো এমন এক জোড়া প্রাণী যারা ভালো জিনিস একদম পছন্দ করে না, পচা জিনিস একবারই ছাড়ে না। নামটা কি? নামটা কি? শুয়োর। নামটা কি? এইরকম শুয়োরের চরিত্র অনেক মানুষের আছে না নাই? আর আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? মুহতারাম হাজিরিন, এক জোড়া শুয়োর বের হয়ে গেল। শুয়োর বের হইয়াই কয়, পায়খানা কই, লেদা কোথায়, ছেনা কোথায়? মুহূর্তের মধ্যে আবার নৌকা পরিষ্কার হয়ে গেল। গেল আরো কিছুদিন, আবার নূহ পয়গম্বর গেলেন নিচে, গিয়া দেখেন আশ্চর্য ব্যাপার, আরেকবার বিপদ। কি বিপদ? ইঁদুর। ইঁদুর কি? ইঁদুর কট 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 করে কাট কাটতেছে, আওয়াজ শোনা যায়। কিন্তু এই নূহ পয়গম্বর ভালো করে নজর করে দেখেন, আরে ইঁদুর মশাই তো দেখা যায়, আর কিছুক্ষণ সময় পাইলে পুরা নৌকা এই ছিদ্র করে ফেলবে। আর ছিদ্র যদি করে ফেলে, বাঁচার আর কোনো পথ আছে? বাঁচার তো আর কোনো পথ নাই। আবার ডাক দিলেন আল্লাহ। আল্লাহ বললেন, কি হয়েছে তো বারবার ডাকো কেন, ঘটনা কি? নূহ পয়গম্বর বললেন, আল্লাহ দুবার আপনি আমার নৌকাকে হেফাজত করেছেন, আবারও আপনি মেহেরবানি করে হেফাজত করেন। কি হয়েছে? মিস্টার ইঁদুর তো আমার নৌকাকে কেটে ফেলতে শুরু করেছে, ব্যবস্থা করুন। আল্লাহ বললেন, চিন্তার কোনো কারণ নাই। তুমি কি সিংহ তুলছো তোমার নৌকায়? হ্যাঁ আল্লাহ, তুলেছি সিংহ। তাহলে যাও, সিংহের মাথায় গিয়া একটা আঘাত করো, আঘাত করো, আঘাত করো। এই তথ্যগুলো আপনারা কাসাসুল কোরআনে পাবেন। আল্লাহ বললেন, সিংহের মাথায় একটা আঘাত করো, আঘাত করো। আঘাত করলেন সিংহের মাথায় নূহ পয়গম্বর। এমনিতে একটা বিড়াল চলে আসলো। ওই বিড়ালের শুধু ডাকটা আমি দেব, নামটা আপনারা বলবেন মেও। নাম কি? বলেন না, নাম কি? একজোড়া বিড়াল বের হয়ে গেল। বিড়াল যখন ডাক দেয়, ইঁদুর যত বড় শক্তিশালী হোক, এর বাপের ক্ষমতা আছে দাঁড়ায় থাকার? মুসলমান যখন গর্জে ওঠে, নাস্তিক মুরতাদ আর ওই সমস্ত সুলতানা কামাল আর ইমরানের সরকার, এদের বাপের ক্ষমতা নাই বাংলাদেশে টিকে থাকবা। যেই মাত্র দিল বিড়াল ডাক, এমনি ইঁদুর তাড়াতাড়ি গর্ত তালাশ করে আল্লাহর দোহাই আমি আর কাটবো না, আমি ভালো হয়ে যাব। আমার প্রাণের ভাইরা, শেষ পর্যন্ত নৌকা রক্ষা হইল। 120 দিন পর্যন্ত এইভাবে পানির উপরে নৌকা ছিল। এক পর্যায়ে 120 দিন পরে যদি পাহাড়ের উপরে গিয়া নৌকা ঠেকলো, এরপরে আস্তে আস্তে পানি নামতে শুরু করলো। 80-82 জন নিয়ে এই যদি পাহাড়ের একদম নিচে নূহ পয়গম্বর একটা মহল্লা গাড়লেন। এই 80-82 জন ছাড়া তখন আসমানের নিচে আর জমিনের উপরে গোটা দুনিয়ায় কোনো মানুষ, কোনো প্রাণী, কোনো পাখপাখালি নাই। এই 82 জন আর এই পশু পাখি যা ছিল সংরক্ষিত আর যা ছিল এখানে, এই সবগুলো নিয়ে নূহ আলাইহিস সালাম একটা মহল্লা গাড়লেন। এই মহল্লার নাম দিলেন সামানিন। এই মহল্লার নাম তাফসীরের কিতাবে আসছে সামানিন, মানে 80-82 জনের মহল্লা। সেই মহল্লা থেকে আস্তে আস্তে বিস্তার লাভ করে আজকে কালীগঞ্জ, আজকে কেরানীগঞ্জ, আজকে বিক্রমপুর, আজকে মকরমপুর, আজকে চক্রামপুর, আজকে এই গোটা দুনিয়া। আমার প্রাণের ভাইরা, সমস্ত মানুষ ওই মহল্লা থেকেই আত্মপ্রকাশ করছে। সমস্ত প্রাণীরাও সেখান থেকে আসছে। তো নূহ আলাইহিস সালামের সেই বিষয়গুলো থেকে ইঙ্গিত করে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহ আলাইহিস সালামকে এই পাঠিয়েছি তার কওমের কাছে। কেন? ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নিঃসন্দেহে এই কথা বলার জন্য, হে জাতি শুনো, ইন্নী নিশ্চয়ই আমি, লাকুম তোমাদের জন্য, নাযীরুম মুবিন প্রকাশ্য সতর্ককারী, প্রকাশ্য সতর্ককারী। বিপদ আপদ থেকে সতর্ক করব, আযাব থেকে সতর্ক করব, এজন্য আমি এসেছি। আর শোনো, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কারো ইবাদত তোমরা করবা না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম, আমি সন্দিহান হচ্ছি, আমি আশঙ্কা করছি, আমার ভয় হচ্ছে তোমরা যদি এই পথ থেকে ফিরে না আসো, তাহলে অবশ্যই আল্লাহর কঠিন আযাবে তোমরা পাকড়াও হয়ে যাবে। এ ছিল এই দুটি আয়াতের আলোচনা। আল্লাহ পাক আমাদের সকলকে এই তাফসীর মাহফিলের বরকতে ক্ষমা করুন, মাফ করুন, সকলের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ যেন মোচন করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, দোয়া হবে। আজকে আবার কি রোজা অবস্থায় অবাঞ্ছিত লোম কাটা যাবে? প্রশ্ন। হ্যাঁ, যাবে। মহিলা ইমাম হয়ে মহিলাদের ঈদের নামাজ পড়াতে পারবে কি? কোন জায়গায় পড়াইবো? বড় মসজিদে? মহিলা ইমাম হওয়া জায়েজ নাই, মহিলা ইমাম হওয়া জায়েজ নাই। যেমন মসজিদের তেমন দেশের কোন অবস্থাতে ইমাম হওয়া কি নাই, জায়েজ নেই।
বডি স্প্রে লাগিয়ে নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে কি? যদি অ্যালকোহলের পরিমাণ এটাতে নাজায়েজ পর্যায়ের হয়, অবশ্যই নামাজ ক্ষতিগ্রস্ত হবে। নাপাক